আজকের রেসিপি কাঁচকলার পকোড়া। কিভাবে বানাবেন সেটা তো দেখাবোই, তাই একটু রেসিপিটি স্কিপ করবেন না, পুরোটি দেখবেন। রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি এখানে 3টে কাঁচকলা ভাল 1 চামচ লবণ দিয়ে খোসা ছাড়িয়ে আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন, একটু উল্টে পাল্টে দিয়ে কাঁচকলাটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখুন কাঁচকলাটা বেশ ভালোভাবে বয়েল হয়ে গেছে। এবারে জল থেকে ছেঁকে ছেঁকে কাঁচকলাটা আমি একটি বাটিতে দিয়ে দেবো, মানে একটি পাত্রে দেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বিট লবণ, 1 চামচ চাট মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কালো জিরে, 1 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ ব্রেড ক্রাম্বস। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি আর 2টো পেঁয়াজ কুচি আর 2টো গ্রেট করা আলু আর 3টে ডিম। এবার ভালো করে এটাকে চটকে চটকে মাখবো, কোনো রকম জল ব্যবহার না করে। খুব ভালো করে এটাকে চটকে চটকে মাখতে হবে। মাখার ওপরেই স্বাদটা নির্ভর করছে, তাই খুব ভালো করে এটাকে সময় নিয়ে মাখতে হবে। এরপর দিয়ে দেবো আরও 1 কাপ ব্রেড ক্রাম্বস আর দিয়ে দেবো কুচিয়ে রাখা চিজ, 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে কিন্তু 2 ঘন্টা রেখে দেবো রুম টেম্পারেচারে। দেখুন মাখানো যাচ্ছে, তার মানে বুঝতে হবে আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে। কোনো রকম জল কিন্তু ব্যবহার না করেই মাখতে হবে। ভালোভাবে চটকে চটকে এটাকে মাখবো। মাখা কমপ্লিট। এবার 2 ঘন্টা রেস্টে রেখে দেবো। এবার কড়াই দিয়ে দেবো 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে চামচের সাহায্যেও দিতে পারেন, আবার হাত দিয়েও দিতে পারেন। আপনারা যে কোনো শেপ ইউজ করতেই পারেন, কোনো রকম অসুবিধা নেই, নির্দিষ্ট কোনো শেপ নেই। উপর থেকে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ করে ডিম। মোট এখানে 7টা ডিম লাগবে। 3টে ডিম দেখলেন আপনারা মাখার সময় দিলাম, আর উপর থেকে স্প্রেড করার জন্য আরও 3টে ডিম লাগবে, কারণ পকোড়া তো অনেকগুলো হবে তাই জন্য। এবার একটা দিক ভালোভাবে ভাজা হলে তারপর অপর দিকটা উল্টে দেবো। আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায়। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো। ভাজলে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে।
এবার তেল থেকে ছাড়িয়ে ছাড়িয়ে তুলে দেবো। খুব মুচমুচে হয়, ভেতরটা ভীষণ সুন্দর খেতে হয়, কারণ চিজটা গলে যায়, আরো সুন্দর টেস্ট আসে। এভাবে বানিয়ে নিন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আবারও ভাজার জন্য দিয়ে দেবো, হাত দিয়েই দিলাম। নির্দিষ্ট কোনো শেপ নেই, আপনারা যে কোনো শেপ ব্যবহার করতেই পারেন, বড়ার যে কোনো শেপ হতেই পারে। উপর থেকে একটু ডিম স্প্রেড করে দেবো। এবার আস্তে করে উল্টে দেবো। খুব লাল লাল করে এটাকে ভাজতে হবে। দেখুন ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি তুলে দেবো, তেল যেন না থাকে, তেল ঝারিয়ে ঝারিয়ে তুলতে হবে। ব্যাস, এইরকমভাবেই পকোড়াগুলো ভেজে নিন, একই প্রসেস অনুসরণ করে। খুব ভীষণ ভালো লাগে এটা, কিন্তু সন্ধ্যেবেলায় মুড়ির সাথেও খেতে পারেন, আবার লাঞ্চে ডালের সাথেও খেতে পারেন। ভীষণ সুন্দর টেস্ট হয়, বেশ মুচমুচে হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আরও অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। আর এই রেসিপিটি বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানান। আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। আজকে রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। আগামী দিনে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব। ধন্যবাদ।